আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো বিশেষ করে আমার এই চ্যানেলটিতে আমার বাড়ির পোষা প্রাণীগুলো সহ আমার মাটির চুলায় রান্নাবান্না, আমি কি রান্নাবান্না করি, আর আমার বাগান টাগান এই সবই, আমার আশেপাশের পরিবেশগুলোর সবই আমি চিত্র আপনাদের সামনে উপস্থাপন করি। তা আজকে আমার মেন টাইটেল এবং থাম্বনেল হচ্ছে যে আমি মা মুরগি দিয়ে আমি কিভাবে বাচ্চার ব্রিডিং করি। আমি কখনোই কিন্তু বিদ্যুৎ দিয়ে বা কোনো চুলার ব্যবহার বা হারিকেন কোনো কিছু ব্যবহার ছাড়াই কিন্তু আমি মা মুরগি দিয়ে কিন্তু ব্রিডিং করেছি। আর এই ব্রিডিং করার পর আমি সফল হয়েছি, ইনশাল্লাহ আরও সামনে এগিয়ে যাব এবং সফল হব। তো আমি এভাবে কীভাবে সফল হয়েছি তাই আপনাদের সামনে বলবো। আমি আমার যেহেতু গ্রামের বাসা, আমার এখানে কোনো ব্রিডিং পদ্ধতি চালু নাই। মানে এই এলাকায়, বিশেষ করে আমার এই এলাকায় কেউ কোনো দিন কখনো ব্রিডিং পদ্ধতি তারা চালু করেনি বা করেও না। কোনো বাসায় আমি দেখিনি যে তারা মুরগি ছাড়া কখনো ব্রিডিং করেছে। মানে আসলে এরকম করে যদি করা যায় তাহলে হয়তো বা দেখে মানুষ হাসবে, মানে তাদের কাছে এটা একটা আনকমন জিনিস যে ব্রিডিং করাটা কী জিনিস। তারা সবসময় মুরগি দিয়ে বাচ্চা ওঠায় এবং বাচ্চাটা মাকে দিয়েই কিন্তু তারা তাপ দেওয়ায় এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু মাকে দিয়েই মানুষ করিয়ে নেয়। তো আমি প্রথমে আমার কুচে মুরগিটাকে দেখাইছি, আর এই কুচে মুরগিটা কিন্তু অন্য মুরগি, আর এই বাচ্চাগুলো আমার কিন্তু আলাদা। ওই কুচি মুরগি আমি ডিম থেকে, যেহেতু ডিম ওর বাচ্চা তুলছে সেহেতু আমি ওকে বের করব না। আমি প্রায় 36 ঘন্টা বা 24 ঘন্টার মতো আমি কিন্তু ওকে বের করব না, যতক্ষণ না ওই বাচ্চাগুলোর চুলটা, মানে লোমটা ফরফরা হয়ে যাচ্ছে, মানে ঝরঝরা হয়ে যাচ্ছে বলে যেটা, সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি তাদের বের করব না। আমি কিন্তু আগের আমার ভিডিওতে দেখাই যে আমার বাচ্চাটার লোম কিন্তু একদম মানে কিছুই হয়নি, লোম লেপে আছে এরকম অবস্থা। এই জন্য আমি তাদের বের করব না যতক্ষণ না বাচ্চাগুলো একেবারেই সুন্দর, একদম দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি বের করব না। তারপর যখন আমি বের করি, এই বের করার পরপরই আমি এই যে ক্যারেটে পাটের বস্তা আমি রাখি, আর এই পাটের বস্তাটা রাখা একদম অত্যন্ত জরুরি, যেটা বলা যায়। আপনারা একটা জিনিস দেখবেন যে পাটের বস্তাতে অনেক মল লাগুক বা আপনার পানি পড়ুক, সেটা কিন্তু সহজেই শোষণ ক্ষমতা থাকে, যার কারণে সেটা শুষে নেয়। আর যেটা মল লেগে থাকে ওটা তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়, যার কারণে ওদের মুখে লেগে থাকে না। কিন্তু এই জায়গায় যদি আপনি অন্য সারের বস্তা বা অন্য কোনো কিছু বস্তা দেন, তাহলে সেই মলটা কিন্তু লেগে থেকে যায় এবং পাটা যত যা আছে সবগুলো গায়ে হাতে মেখে একেবারে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। যার কারণে আমি সব সময় চটের বস্তা দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু কাড়ি বা খের, যেটা ধানের কাড়ি বা পোয়াল, জানি না কে কোনটা বলেন, সেটাও কিন্তু আমি ব্যবহার করি না। আর যতদিন না আমি 1 মাস আমার মুরগি সহ বাচ্চাকে আমি বেঁধে রাখি, আমার বাচ্চাগুলো এইভাবে আমি ক্যারেটে ঢেকে রাখি। আর প্লাস আমার মুরগিটাকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখি, যাতে আমার মুরগিটা বাইরে না যেতে পারে। মুরগিটা কখনোই আমি ছাড়ি না। তো এই সাইডে আমার দেখতে পাচ্ছেন যে আমার মুরগি সহ আমি বাচ্চাগুলোকে ঢুকিয়ে রেখেছি একটা খোপের ভিতরে। আমি তো আগেই বললাম যে আমি 1 মাস আমার বাচ্চাগুলোকে, 1-1.5 মাস আমি বাচ্চাগুলোকে ছাড়ি না। আর এই না ছাড়ার কারণই হলো এই আমার সুফল। এই বাচ্চাগুলো আমার দেখলেই বুঝতে পারবেন যে আসলে মাশাআল্লাহ কত সুন্দর ভালো আছে। আর আমার একটা মুরগির বাচ্চারও পাখা ঝুলে যায়নি। আমি এর আগেও ফেস করেছি যে পাখা ঝুলে যায়। তো আসলে ব্রিডিংটা হলো সবচাইতে জরুরি। মা যখন অতিরিক্ত তাপ দিবে, এই তাপটা যদি না পায় তাহলে কিন্তু মানে আসলে বাচ্চাগুলো পাখা ঝুলে যায়। আর আরও একটা মেন কথা হলো যে বাচ্চাগুলো যদি পানির সংস্পর্শে আসে তাহলে ঠান্ডা লেগে যায়। যখন আপনি পানি থেকে ওদের দূরত্বে রাখবেন তখনই কিন্তু বাচ্চাগুলো ভালো থাকবে। তো আমি সবসময় চেয়েছি বা রেখেওছি পানির থেকে তাদের দূরে রাখতে, আর যে কারণে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো ভালো আছে। আমার বাচ্চাগুলোর জন্য সবসময় দোয়া করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভাইয়া আপু যেই হন না কেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে শেয়ার করার চেষ্টা করবেন, কারণ ভিডিওগুলো অনেক কষ্টের মাধ্যমে করা। যদি আপনারা কমেন্ট বা শেয়ার করেন তাহলে অনেক ভালো লাগে। তো যাক, এইভাবে অবশ্য আপনারা ব্রিডিং করে দেখবেন, তাহলে মানে আসলেই ফল পাবেন।
আর এভাবে মায়ের সাথে বেঁধে রেখে যদি 1 মাস রাখতে পারেন, তাই ইনশাল্লাহ আপনার বাচ্চাও এরকম সুন্দর ভালো থাকবে, আর কোনো রকমের পাখা ঝোলা বা কোনো রকম কিছু করবে না, আর মানে দেখেও ভালো লাগবে। তবে একটা জিনিস, যে পানির খাদ্য আপনারা দিবেন আর নিয়মিত সোনালি ফিড স্ট্যাটাসটা খাওয়াবেন 1 মাস অন্তত, তাহলে আপনার বাচ্চাগুলো ভালো থাকবে, দেখেও ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, কোনো কিছু উপকারে আসলে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।